আমি রমা রান্নাঘর থেকে বলছি। আজকে আপনাদের সামনে একটা নতুন মাছ নিয়ে আসছি, সেটা হচ্ছে আপনারা চেনেন সবাই, কিন্তু তবুও আপনাদের কাছে আরেকবার উল্লেখ করছি যে এই মাছটার নাম হচ্ছে রূপচাঁদ মাছ। অনেকটা কাতলা মাছের মতন খেতে লাগে। আমি এই রূপচাঁদ মাছ দিয়ে আজকে একটা ঝাল বানাবো। এখন গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম, ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে পরে আমি শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ছিঁড়ে দেবো। এখন তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। আগের থেকে মাছটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটাকে মেখে আমি ভালো করে ছাকা তেলেতে ভেজে রেখেছি। এই বাটিটার মধ্যে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন এবং একটা ছোট্ট টমেটো কুচি করে দিয়েছি, আর 1 চামচ আদা বাটা দিয়েছি। এইবার আমি এটাকে এর মধ্যে ঢেলে দিলাম। একটু আঁচটাকে আমি সিম করে নিয়েছি। মশলা কষাবার সময় আঁচটাকে একটু সিম করে নিতে হয়, নাহলে মশলা পুড়ে গেলে গন্ধ ছাড়ে। এখন আমি জলটা একটু উষ্ণ গরম করে রেখেছিলাম, মশলাটা কষানো হয়ে গেছে। আমি মশলার মধ্যে জলটা এখন ঢেলে দেবো। তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা মাছটা আমি ঢেলে দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার শেষ। আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে কাজকি লেবুর পাতা এর উপরে দিয়ে দিচ্ছি, একটা সুন্দর গন্ধ ছাড়বে। আপনারা এই রান্নাটা এবার এখানে আমি কাছের মধ্যে ঢেলে দিচ্ছি। আমার রান্না এখন শেষ হয়ে গেছে। আপনারা রান্নাটা আমার দেখে কীরকম লাগছে সেটা আপনারা অনেকেই খেয়ে টেস্ট করে অনেকেই বলবেন, যে আমাকে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।